আমরা আরেকটা পরীক্ষণ আজকে শুরু করতেছি, একটি স্প্রিং এর স্প্রিং ধ্রুবক নির্ণয়। এই পরীক্ষণগুলা খুব ছোট এবং সহজ পরীক্ষণ, ঠিক আছে। মূল তত্ত্ব খুব সহজ। আমরা প্রথমে মূল তত্ত্বে যাই। মূল তত্ত্বে আমরা কি দেখছি, তোমার হুকের সূত্র অনুসারে এফ ইজিক্যাল টু এ এক্স, ঠিক আছে। তাহলে এফ ইজিক্যাল টু, এখানে এফ হলো এমজি, এমজি ইজ ইকুয়াল টু কে এক্স, ঠিক আছে। আমাদের কে নির্ণয় করতে হবে, তাহলে কে ইজ ইকুয়াল টু mg ডিভাইডেড বাই এক্স, ঠিক আছে। তাহলে এখানে এক্স আর কে কি দেখো, এক্স হলো সরণ, এম স্প্রিং এর নিচে যে ভরটা ঝুলানো হবে সেই ভর, আর জি অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ, এক্স এটা হলো সরণ। তাহলে এখন আসো, আমাদের মূল তত্ত্ব এখানেই শেষ। এই মূল তত্ত্ব, এতটুকু মূল তত্ত্বের জন্য আমরা হচ্ছে 3 মার্ক পাবো। এই মূল তত্ত্ব লেখার পরে আমাদের হচ্ছে কি এর চেয়ে বেশি লেখার প্রয়োজন বোধ করি না, ঠিক আছে, সময় নষ্ট হবে। আমরা সরাসরি ছকে চলে যাব। এখানে লিখবা প্রয়োজনীয় তথ্য। আমরা সরাসরি ছক লেখার আগে এই কথাটা উল্লেখ করা উচিত, প্রয়োজনীয় তথ্য ও উপাত্ত কে নির্ণয়ের। প্রথমে আসো পর্যবেক্ষণ সংখ্যা। এখানে হলো ভরটা আমরা কেজি এককে নিব। এরপরে সরণ, এটা মিটার এককে নিব। ভর হলো এম, সরণ এক্স। এখন আসো কে, এম জি সমান এম জি ডিভাইডেড বাই এক্স। আমরা জি এর মান জানি, জি এর মান 9.8। এখানে হচ্ছে একক হবে নিউটন মিটার ইনভার্স 1, গড় একক হলো নিউটন মিটার ইনভার্স 1। এই হলো আমার ছক। মোটামুটি এতটুক ছক দিলে পরেও তোমার হচ্ছে স্যাররা ফুল নাম্বার দিবেন, নাম্বার দিতে বাধ্য। এরকম একটা ছক অঙ্কন করে স্যারদের কাছে স্বাক্ষর নিবা, স্বাক্ষর নিয়ে তারপরে আমরা ল্যাবে চলে যাব। ল্যাবে চলে গিয়ে আমরা পাঠ গ্রহণ করব এবং পাঠ গ্রহণ করে তারপরে আমরা পরীক্ষণটা সম্পূর্ণ করব। স্প্রিং ধ্রুবক নির্ণয় করব, তারপরে হচ্ছে স্প্রিং এর বিভব শক্তি নির্ণয় করব, ঠিক আছে। তাহলে স্প্রিং এর স্প্রিং ধ্রুবক নির্ণয় করার ক্ষেত্রে একটা ব্যবহারিকে দুইটা কাজ হয়, ঠিক আছে। তাহলে এই জায়গাটায় আমাদের দেখো, এটা হলো একটা স্প্রিং স্ট্যান্ড, এটা হলো তোমার হলো স্প্রিং, আর এগুলা হচ্ছে তোমার ভার বা ভর, ঠিক আছে। এখানে প্রত্যেকটার গায়ে তোমার হচ্ছে ভর লেখা থাকবে, যেমন এখানে ভর লেখা আছে 50 গ্রাম, ঠিক আছে। তো এখানে 50 গ্রাম লেখা আছে। আমরা শুরুতে এই যে এই স্প্রিং এর যে সূচকটা আছে, সেই সূচকটাকে যদি জিরোর সাথে মিলাই নেই, তাহলে পরে এটা ব্যবহারিক হিসাব করাটা আমাদের জন্য সুবিধা হবে। তো মনে করো এখান থেকে আমরা হচ্ছে শুরুতে, আমি বলার সাথে সাথে পার্ট লিখবা, ঠিক আছে। শুরুতে আমি 100 গ্রাম নিলাম, 100 গ্রাম ভর নিলাম। আমরা ভরের বিপরীতে এটা কি পরিমাণ প্রসারিত হয় সেটা দেখব। ভরের বিপরীতে কি পরিমাণ প্রসারিত হয় সেটা দেখব। তাহলে এটা 50 গ্রাম আর এটা 50 গ্রাম, দুইটা মিলে হলো 100 গ্রাম, ঠিক আছে। 100 গ্রাম ভর চাপানোর ফলে আমরা এখানে দেখো প্রসারণ পেয়েছি 5 সেন্টিমিটার, ঠিক আছে। 100 গ্রামের জন্য প্রসারণ কত পেলাম? 5 সেন্টিমিটার। এইবার আসো 150 গ্রাম। 150 গ্রামের জন্য আমরা প্রসারণ পেলাম 9.5 সেন্টিমিটার। 150 গ্রামের জন্য আমরা পেলাম হচ্ছে কত? 9.5 সেন্টিমিটার। এরপরে আমরা আরো হচ্ছে 50 গ্রাম দেব। আমরা এখানে সূচক দেখি 14.1 সেন্টিমিটার। তাহলে এখানে আমাদের হচ্ছে 150, 200 গ্রামের জন্য 14.1 সেন্টিমিটার। এরপরে আমরা আরেকটা দেব। আমরা যদি একটু হাত দেই তাহলে পরে এটা একটা স্থিতিশীল অবস্থায় আসবে। যখন স্থিতিশীল অবস্থায় আসবে তখন সূচকটা আমরা পরিমাপ করব। এখানে দেখো, এখানে হলো 1, 2, 3, 4, 5, 250 গ্রামের জন্য আমরা পেলাম হচ্ছে 18.5 সেন্টিমিটার। 250 গ্রামের জন্য 18.5 সেন্টিমিটার। 1, 2, 3, 4, 5। এরপরে সর্বশেষ আর একটা দেব 300 গ্রামের জন্য। 300 গ্রামের জন্য আমরা হচ্ছে পাঠ পেলাম 23 সেন্টিমিটার। পরীক্ষণটা ল্যাবরুম থেকে যে পার্টগুলো পেয়েছিলাম, তো প্রথমে হচ্ছে 0.1 কেজির জন্য
5 সেন্টিমিটার। তাহলে 5 সেন্টিমিটার আমাদের কোনো কোনো দেখবা যে বই বা হচ্ছে বিভিন্ন জায়গায় তোমার এগুলার জন্য আলাদা আলাদা শখ তৈরি করে। আমি এত শখের আমার প্রয়োজন নাই, আমরা ছোট করেই করব। ব্যবহারিক ছোট হলে পরে সমস্যা নেই, তোমার হচ্ছে ব্যবহারিকটা হচ্ছে কিনা, তুমি ঠিক মতো করছো কিনা, এটাই বড় কথা। ঠিক আছে, তাহলে এখানে দেখো, এখানে আমরা হচ্ছে ভর কত পেলাম, 100 গ্রাম ভর। 100 গ্রাম, প্রথমে আমরা 100 গ্রাম ভর নিয়েছি। 100 গ্রাম ভর এর জন্য মানে 0.1 কেজি, এবং এই 1 কেজির জন্য এখানে 5 গুণন 10⁻⁻² সেন্টিমিটার পাই। এরপরে 0.15, 150 গ্রামের জন্য 9.2 × 10⁻² মিটার হচ্ছে সরণ পাইলাম। এবং হচ্ছে 3 নম্বরে হচ্ছে তৃতীয় পার্ট যখন নিচ্ছি, যে তখন 0.2 কেজি ভর চাপানোর জন্য তোমার হচ্ছে 4.1 সেন্টিমিটার, মানে 4.1 × 10⁻³ এবং চতুর্থ পর্যায়ে যখন আমরা হচ্ছে 250 গ্রাম ভর চাপাই, তখন আমরা হচ্ছে পাইলাম 18.5 × 10⁻²। ঠিক আছে, এই হিসেবে আমরা তোমার হচ্ছে ব্যবহারিকের হচ্ছে মানগুলা পেলাম। এখন আমরা হিসাব করব। ব্যাপার হলো যে হিসাব তো এখানে শখের মধ্যেই যদি সব চলে আসে তাহলে হিসাব তো ফাঁকা যাবে। ঠিক আছে, সেজন্য হিসাব তো ফাঁকা দেওয়া যাবে না। আর আমরা এখানে এক্স নির্ণয়ের শখ করে পরবর্তীতে হিসাব করতে পারতাম, তাহলে এটা শখটা অতিরিক্ত ছোট হয়ে যায়। তো হিসাবটা আমরা হচ্ছে কি, কে এর মানটা, কে আমরা যেহেতু এখানে গেছে, তাহলে K1 প্রথমটা, যে প্রথম পার্টের জন্য K1 সমান আমরা কি করব, K1 এর মান, এম এর মান, অনেক সময় তোমার হলো অনেকে এমজি এর জন্য আলাদা শখ করে, তারপরে mg/x করে, এটার কোনো প্রয়োজন আমি বোধ করি না। তাহলে 5 × 10⁻² গুণন 9.8 ডিভাইডেড বাই তোমার হলো কত, সরি এখানে হচ্ছে 0.1, ভর হলো 0.1 × 9.8 ডিভাইডেড বাই 5 × 10⁻²। তাহলে এখন 196 নিউটন মিটার ইনভার্স 1। ঠিক আছে, তাহলে এখানে হলো 196। এরপরে আসো, যখন 150 গ্রাম নেই তখন তোমার হলো K2 সমান আমরা কত পাচ্ছি, 0.15 × 9.8 ডিভাইডেড বাই 9.5 × 10⁻²। তাহলে আচ্ছা, আমাদের প্রথমটাতে ছিল 19.6, দ্বিতীয়টাতে আসলো হচ্ছে 0.15 × 9.8 ভাগ 15.47, 15.47। এরপরে আসো K3 সমান 0.2 হচ্ছে 0.2 × 9.8 ডিভাইডেড বাই 14.1 × 10⁻²। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, 13.9। K4 সমান তোমার হলো, এখানে আমরা হচ্ছে 13.9 নামাবো। K4 0.25 কত পাচ্ছি, K4 সমান পেলাম হলো 13.24। এই 13.24 আমরা হিসাবে লিখে এই জায়গাটা শকে লিখবো। আচ্ছা, শকে লেখার পরে আমরা হচ্ছে এখানে দেখো 4টা মান পাইলাম, 4টা মানের গড় মান নির্ণয় করব। গড় মান হলো তোমার 15.55। এই 15.55 হলো তোমার হচ্ছে স্প্রিং ধ্রুবকের মান। স্প্রিং ধ্রুবকের মান, এটা ফলাফল আমরা কিন্তু লিখবো। ফলাফল আমরা প্রত্যেকটা পরীক্ষণেই ফলাফল লিখবো। ফলাফল লেখার জন্য কিন্তু 2 মার্ক। ঠিক আছে, ফলাফল যদি তুমি না লেখো তাহলে 2 মার্ক পাবা না। আগের পরীক্ষণেও স্পেরোমিটারের পরীক্ষাতেও তোমার হচ্ছে ফলাফল লিখতে হবে। ফলাফল লেখার পরে তোমার হচ্ছে ফলাফল বিশ্লেষণ বা সতর্কতা এটা লিখতে হয়। এখানেও তোমার হচ্ছে ফলাফল লেখার পরে তোমরা হচ্ছে সতর্কতা লিখবা।